2026 বিশ্বকাপে নিজ দেশের ২৬ জনের চূড়ান্ত দলে জায়গা পাননি, কিন্তু তাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাদের বিশ্বকাপ খেলার সুযোগ তো আছেই, এমনকি শিরোপাও জিতে যেতে পারেন। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, বিশ্বকাপ ইতিহাসে এমন কিছু খেলোয়াড় আছেন যারা চূড়ান্ত দলে জায়গা না পাওয়ার পরও শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের পদক গলায় ঝুলিয়েছেন, হাতে তুলেছেন ট্রফি। এমনই কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব আজ। বিশ্বকাপের দলে প্রথম ঘোষণায় জায়গায় হয়নি আলদাইরের। 1994 বিশ্বকাপের 6 সপ্তাহ আগে ব্রাজিল কোচ কার্লোস আলবার্তো পাহেইরা 22 সদস্যের দল ঘোষণা করেছিলেন। সেখানে তার নাম ছিল না। পরে বিতর্কিতভাবে কার্লোস মোজেরকে দল থেকে বাদ দেওয়া হলে শেষ মুহূর্তে ডাক পান আলদাইর। এর মধ্যেই আরেক ধাক্কা খায় ব্রাজিল। উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র 3 দিন আগে চোটে ছিটকে যান মূল একাদশের সম্ভাব্য সেন্টার ব্যাক রিকার্ডো গোমেজ। তার বদলি হিসেবে দলে নেওয়া হয় জাপানের শিমিজো এস পালসের হয়ে খেলা রোনালদোকে। কোচের যুক্তি ছিল, অন্য অনেক খেলোয়াড় অফ সিজনে থাকলেও রোনালদো এশিয়ার মাটিতে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলছিলেন। রাশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আবার চোট পান রিকার্ডো রোচা। তার জায়গায় মাঠে নামেন আলদাইর। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। টুর্নামেন্টের বাকি সব ম্যাচে তিনি মাঠে ছিলেন। ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন। এদিকে 17 বছর বয়সী রোনালদো অবশ্য 1 মিনিটের জন্য মাঠে নামতে পারেননি। তবু ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে স্বর্ণ পদক নিয়ে দেশে ফিরেছিলেন তখনকার 17 বছর বয়সী এই খেলোয়াড়। পরে 2002 বিশ্বকাপে জাপানে হওয়া ফাইনালে জোড়া গোল করে নিজেকে বিশ্বকাপ কিংবদন্তিতে পরিণত করেন রোনালদো। দক্ষিণ কোরিয়ার উলসানে অনুশীলন করছিল ব্রাজিল। একদিন পরই বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ, কিন্তু হঠাৎই বড় ধাক্কা। অনুশীলনে মজা করে রিভালদোর একটি শট ঠেকাতে গিয়ে অধিনায়ক এমারসন চোটে পড়েন। তার কাঁধের হাড় স্থানচ্যুত হয়, ছিটকে পড়েন বিশ্বকাপ থেকে। সে সময় ব্রাজিল থেকে প্রায় 19,000 কিলোমিটার দূরে কুরিতিবায় ছুটি কাটাচ্ছিলেন রিকার্দিনহো। লুই ফেলিপে স্কলারের অধীনে আগে কখনো জাতীয় দলের সুযোগ না পাওয়ায় তার ধারণাই ছিল না যে বিশ্বকাপ দলে ডাক আসতে পারে। তাই ফোন বন্ধ করে তিনি গির্জায় প্রার্থনায় চলে যান। বিশ্বকাপে রিকার্দিনহো 3 ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন, তবু ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অংশ হয়ে যান। আর এমারসনের দুর্ভাগ্যের পর অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া কাফুই পরে ইয়াকোহামায় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন। জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলেই জার্মানির প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন মুস্তাফি, কিন্তু 23 সদস্যের দল চূড়ান্ত করতে গিয়ে ইয়োয়াকিম লুফ তাকে রাখেননি। বিশ্বকাপ স্বপ্ন শেষ বলেই ধরে নিয়েছিলেন সামদোরিয়ায় খেলা এই সেন্টার ব্যাক। কিন্তু 5 দিন পর সবকিছু বদলে যায়। জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কো রয়েস গোড়ালির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলে তার পরিবর্তে মুস্তাফিকে ব্রাজিলে ডেকে পাঠানো হয়। হঠাৎ পাওয়া এই সুযোগে তিনি শুধু দলের সদস্যই হননি, 3টি ম্যাচে মাঠেও নেমেছেন। শেষ পর্যন্ত মারাকানায় আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি, চ্যাম্পিয়ন হন মুস্তাফিও। 2022 বিশ্বকাপের আগে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় আনহেল কোরেহার নাম ছিল না। থিয়াগো আলমাদা তো লিওনেল স্কালোনির প্রাথমিক তালিকাতেও ছিলেন না। কিন্তু বিশ্বকাপ শুরুর ঠিক আগে চোট বদলে দেয় সব হিসাব নিকাশ। প্রথমে নিকো গঞ্জালেস ছিটকে গেলে কোরেও ডাক পান। পরদিন আবার চোটের কারণে বাদ পড়েন জোয়াকিন কোরেয়া। তার জায়গায় শেষ মুহূর্তে সুযোগ মেলে আলমাদার। আলেহান্দ্রো গার্নাচো ও জিওভানি সিমিওনের মতো কয়েকজন আলোচিত খেলোয়াড়কে পেছনে ফেলে আটলান্টা ইউনাইটেডে খেলা এই তরুণকে ডাকার ঘটনা ছিল বড় চমক। শেষ পর্যন্ত এই দুই শেষ মুহূর্তের যাত্রী আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়ে যান। লিওনেল মেসি যখন পঞ্চম চেষ্টায় প্রথম বিশ্বকাপ ট্রফি হাতে তোলেন, তখন কোরেয়া ও আলমাদা দুজনেই বদলি হিসেবে গিয়ে একটি করে ম্যাচ খেলে চ্যাম্পিয়ন পদক গলায় পড়েন।